নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে প্রথমে একটা হতাশার খবর দেব। শেষ পর্যন্ত 19 জুলাই অর্থাৎ শনিবার কলকাতা লিগের ডার্বি কল্যাণীতে হচ্ছে না। আইএফএ সর্বতোভাবে চেষ্টা করেছিল এবং প্রশাসনিক স্তর থেকেও নানাভাবে নানা জটিলতা কাটিয়ে শনিবার কল্যাণীতে ডার্বি আয়োজনের যে চেষ্টা হয়েছিল তা শেষ পর্যন্ত হচ্ছে না। 19 তারিখ অর্থাৎ শনিবার ওই ডার্বি কল্যাণীতে হবে না। এখনো পর্যন্ত যা জানা গেছে ডার্বি সম্ভবত 26 জুলাই ওই কল্যাণী স্টেডিয়ামেই হবে। অন্যদিকে আইএসএল নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিয়েছে সেই সময় 134তম ডুরান্ড কাপের ঢাকের বোল বাজতে শুরু করে দিল। এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের তৃতীয় ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ 23 জুলাই যুব ভারতী ক্রীড়াঙ্গনে শুরু হবে, যা উদ্বোধন করবেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার ডুরান্ডে 12টা আইএসএল এর দল অংশ নিয়েছিল। এবার সেই জায়গায় 6টা আইএসএল দল সহ 24টা দল এই ডুরান্ডে অংশগ্রহণ করছে এবং শুনলেও অবাক হওয়া বিষয় এবং ফুটবলকে যারা ভালোবাসেন তাদের ভালো লাগার খবর সেটা হচ্ছে এবার এই ডুরান্ডের প্রাইজ মানি প্রায় 3 গুণ বেড়ে 3 কোটি টাকা হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে এই ডুরান্ড কাপ আয়োজন করতে গিয়ে বাংলার সরকার প্রায় 15 কোটি টাকা খরচা করছে এই টুর্নামেন্টের পেছনে। কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গন ছাড়াও কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের ম্যাচগুলো হবে এবং আমরা যেটা শুভেন ডায়েরি যেটা মনে করে যে আইএসএল ভারতীয় ফুটবলের কতটা উন্নতি ঘটিয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকলেও এই ডুরান্ড রোভার্স নাগজি বিশাখা ট্রফি কিন্তু ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই ডুরান্ড সহমহিমায় ফেরাতে বাংলার ফুটবল প্রেমীরা যেমন খুশি, খুশি সেনাবাহিনীও। ব্যক্তিগত স্তরে অর্থাৎ সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক, ম্যান অফ দ্য ম্যাচদের যে সমস্ত ফুটবলাররা হবেন তাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। মোট কথা ডুরান্ড কাপ আবার কলকাতায় নিজস্ব স্বমেজাজে ফিরে আসছে। কারণ শুভেন ডায়েরি চায় যে দেশের যে টুর্নামেন্টগুলো এইগুলো আরো আগে বাড়ুক। লাদাখের মতন জায়গা থেকেও এই টুর্নামেন্টে অংশ নিতে আসছে দল। কলকাতার 4টে দল এই ডুরান্ডে অংশ নেবে: মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এবং ডায়মন্ড হারবার এফসি। মোট 24টা দল 1 মাস ধরে এই ডুরান্ড ফুটবল প্রেমীদের নজরে থাকবে এবং ডুরান্ডের জায়গায় আবার ফিরে আসাতে বাংলা তথা ভারতীয় ফুটবল প্রেমীরা যাবতীয়ভাবে সহযোগিতা করতে এবং তাদের ভালোবাসা উজাড় করে দিতে এখন থেকেই প্রস্তুত। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।